হ্যালো বন্ধুরা, আমি কল্পনা। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর ভালো না থেকে যাবে কোথায়? ভালো তো থাকতেই হবে। যাই হোক, আজকে রান্না করছি। আমাদের মেয়েদের ভালো থাকা না থাকা দিয়ে কিছু যায় আসে না। ভালো থাকলেও রাঁধতে হবে, ভালো না থাকলেও ঘরের কাজ করতে হবে, রান্না করতে হবে। তা আজকে রান্না করছি ওলকপি দিয়ে, মাছ দিয়ে। কালকে রুই মাছ এনেছিল, মাছটা বেশ জ্যান্তই ছিল, তো কালকে অর্ধেকটা রান্না করেছি, আজকে অর্ধেকটা রান্না করলাম। বৃহস্পতিবারে হাট হয় আমাদের এখানে, সেখান থেকে জ্যান্ত মাছ এনেছিল। তা রুই মাছ অর্ধেকটা কালকে রান্না করেছিলাম, আর আজকে ওলকপি দিয়ে 3 পিস মাছ রেখেছি। আমরা মানুষও 3 জন, তা 3 পিস মাছ তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা দিয়েই রান্না করছি। তা গরম তেলের উপর তেলটাকে গরম করে আগে দিয়ে দিলাম আমি জিরে সম্বারা। জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা ওলকপি আর আলু আর 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান থেকে। তোমরা চাইলে শুকনো লঙ্কা বেটে দিতে পারো, আমি শুকনো লঙ্কা খাই না তাই দিইনি। যেহেতু আমার ফ্যাটি লিভার আছে, আমি যতটা পারি মশলা এড়িয়ে চলি, তাই সিম্পল রান্না করলাম আজকে। কালকে একবার মাছের ঝোল করেছিলাম মশলা দিয়ে, আজকে আর করিনি। আজকে সিম্পল রান্না। যে সিম্পল রান্না, ওলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে 3 পিস মাছ ভেজে তুলে নিয়েছি আমি আগে। কড়াইটার অবস্থা দেখেই বুঝতে পারছো মাছ ভেজেছি। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবে ঢাকা দিয়ে দিয়ে। ওটা লাল লাল করে যখন কষানো হয়ে যাবে আলু আর ওলকপিটা, তখন আলু ওলকপি মশলা মানে জিরে সম্বরা দিয়ে আলু আর ওলকপি দিয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা করে নেবে লাল লাল করে, সব মশলাপাতি দিয়ে, যেরকম হলুদ নুন পরিমাণ মতন দিয়ে কষা কষা করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু যখন দেখবে যে আলু ওলকপি সব গলে এসছে, তখন 2-1টা আলু আমি গালিয়ে দিয়েছিলাম আর কি, খুন্তিতে করেই। নামানোর সময় দেখো আমি ধনেপাতা আর আমার মশলা একটাই, আমি ওটা গুঁড়ো করে রেখে দিই, জিরে ধনে আর গোলমরিচ দিয়ে দিলাম উপর থেকে, আর ধনেপাতা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল আমার রান্না।